আমার নবী কামলিওয়ালা তোরাইবেন হাসর বেলা ওই নবীর বিচ্ছেদেতে কেমনে গড়ে রই ওই নবীর বিচ্ছেদেতে কেমনে গড়ে রই বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই। এই রজব মাসের 26 দিবাগত রাত্রিবেলা দয়াল রহমাতুল্লিল আলামিন ঘুমায়। আমার আল্লাহ জিব্রাইল আমিনকে ডাক দিয়া কয়, জিব্রাইল আমিন তুমি কোন জায়গায় কোন জায়গায়? বলে ইয়া রাব্বাল আলামিন আমি তো সিদরাতুল মুনতাহা। আল্লাহ বলেন না, সিদরাতুল মুনতাহায় থাকলে চলবে না। বলে কাজ কি? আমার আল্লাহ বলেন জিব্রাইল রে, কোন নবী রাসূল রে আমি যেটা দান করি নাই, আমার প্রেমাস্পদ আমার বন্ধু মুস্তাফার মনে আঘাত, আমার দোস্ত মুস্তাফার মনে কষ্ট, আমার দোস্তের মনটারে খুশি করার জন্য আমি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমার দোস্তেরে সালাম দিতে চাই। আমার সালামও পৌঁছাইয়া দিবা এবং আমি রব্বুল আলামিনের দিদারের দাওয়াতটা বন্ধুর কাছে পৌঁছাইয়া দিবা। আল্লাহর নির্দেশ পাইয়া জিব্রাইলের ডাইনে 300 নূরের পাখা, বামে 300 নূরের পাখা, কয়শো হইল? 600 নূরের পাখা ডানা মেলে শো শো করে রওনা যখন দিয়ে দিল, আমার আল্লাহ কয় জিব্রাইল রে, ও জিব্রাইল তুমি কি আমার পেয়ারা হাবিবের আদম নবী ভাবছনি? আমার দোস্তরে তুমি বুঝি মুসা নবীর মতো মনে করছো? আমার দোস্তরে বুঝি ঈসা ইব্রাহিম ইসমাইল নবীর মতো মনে করছো? জিব্রাইল তুমি একা গেলে হবে না, আমার দোস্তেরে আমি যে আজকে দাওয়াত করব, আমার দোস্ত হবে আজকে মেরাজের দুলা। দুলার কাছে তো একা যায় না, বিশাল বড় বড় যাত্রী লাগে। জিব্রাইল তোমার সঙ্গে মিকাইলকে নাও, তোমার সঙ্গে ইসরাফিল নাও এবং নৈকট্য প্রাপ্ত 70,000 ফেরেশতাদের নিয়ে দোস্ত মুস্তাফার কদমে চলে যাও। জিব্রাইল মিকাইল নিলেন, সঙ্গে নিলেন ইসরাফিল, সঙ্গে নিলেন 70,000 ফেরেশতা। শো শো করে রওনা দিবেন। আমার আল্লাহ কয় থামো। বলে কেন? জিব্রাইল নিলাম, মিকাইল নিলাম, 70,000 ফেরেশতা নিলাম, বাকি আছে কি? আল্লাহ বলেন ওরে জিব্রাইল, মেরাজের দুলা তো আমার দোস্ত মুস্তাফা। দুলা যদিও শ্বশুর বাড়িতে নতুন জামাই যায়, নতুন জামাই শ্বশুর বাড়ি যদিও কাছে হয়, হাইটা যায় না, দুলার জন্য গাড়ি লাগেনি, লাগেনি। আল্লাহ বলে জিব্রাইল আমার দোস্ত মুস্তাফার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বহু 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 লক্ষ কোটি বছর আগে গাড়ি বানায়া রাখছি। বলে গাড়ির নাম কি? বলে গাড়ির নাম হলো বোরাক। বলে বোরাকটা কেমন? কয় গাদার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে বড়। বলে এটার গতিবেগ কেমন? বলে বারকুন থেকে বোরাক, বিজলি চমকরে বলে বারকুন, বিজলি যে চমকায় এটারে কয় বোরাক। দেখবেন মুহূর্তে পূর্ব প্রান্তে বিজলি চমকাইলো, সেকেন্ডের আগে পশ্চিম প্রান্তে চলে গেছে। আমার আল্লাহ কয় রে বান্দারে, আমার দোস্ত মুস্তাফার বাহন সাধারণ বাহন নয়। এই যে বোরাক বানাইলাম, বিজলি যেমনে ভাবে পূর্ব প্রান্তের বোরাক বিজলিটা পশ্চিম প্রান্তে চলে যায়, ওই বোরাকটা যখন রওনা দেয় সেকেন্ডের আগে সেটা পশ্চিম দিকে চলে যেতে পারে। জিব্রাইল চলে গেছে জান্নাতে বোরাক। নবীজির লাগবে একটা, কয়টা লাগবে? নবীর লাগবে একটা। জিব্রাইল যায়া দেখে গো, দয়াল নবীর মহব্বতে আমার আল্লাহ 40,000 বোরাক বানাইয়া রাখছে। কয় হাজার লাগবে? কয়টা বোরাক বানাইলো? 40,000। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে
সেখানে যাইয়া আল্লাহর নির্দেশ যেই বোরাকটা বেশি সুন্দর সেটা তুমি সঙ্গে নিয়ে যাইবা। জিব্রাইল দেখে 40,000 বোরাকের মধ্য থেকে প্রথম বোরাকটা বেশি সুন্দর। যখন রশি ধরে টান দিল দেখতেছে না দ্বিতীয় বোরাকটা আরো সুন্দর। এই প্রথম বোরাকের রশি ছেড়ে দ্বিতীয় বোরাকের রশি ধরে টান দিছে, দেখে না গো না 3 নাম্বার বোরাকটা আরো বেশি সুন্দর। হঠাৎ কইরা তাকায়া দেখে গো সবগুলো বোরাক একসাথে নাচানাচি আনন্দ উল্লাস করে, একমাত্র একটা বোরাক সব বোরাক থেকে আলাদা হইয়া জান্নাতের একটা কোণে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ভালাইয়া কান্দে। বোরাক জিব্রাইল আমিন ওই বোরাকের কাছে যাইয়া কয়, বোরাক রে জান্নাত কান্নাকাটির জায়গা না, ও বোরাক কান্দ কেন? বোরাক কয়, জিব্রাইল আমার মনের বেদনা তুমি বুঝবা না বলে বলো। আমি মুআল্লিমুল মালাইকা, টিচার অব দ্য এঞ্জেলস, হেড অব দ্য ডিপার্টমেন্ট, সমস্ত ফেরেশতার সরদার, চেষ্টা করব তোমার মনের বেদনা দূর করার জন্য। জিব্রাইল যখন বলল, বোরাক চোখের পানি আরো বেশি বাইরে গেছে, চোখের পানি ফালাইয়া কয়, জিব্রাইল রে আমাদেরকে যখন বানানো হইল জিজ্ঞেস করা হলো আল্লাহ এতগুলো বোরাক কেন বানাইলা? আমার আল্লাহ কয়, এমন একটা সময় আসবে আমার দোস্ত মুস্তাফারে আমি দাওয়াত করমু আরশে আজিম লামকান। আমার দোস্ত মুস্তাফা 40,000 বোরাকের মধ্য থেকে মাত্র একটা বোরাকের পিঠে কদম লাগাইয়া আমি আল্লাহ পাকের দিদারে আসবে। বোরাক ডাক দিয়া কয়, জিব্রাইল যেদিন ওই নবী মুস্তাফার নাম মোবারক শুনছি রে, নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে আমার কলিজায় নবীজির মহব্বতের প্রেমের আগুন দাউ দাউ কইরা জ্বলা উঠছে। নবীজির নাম যদি এত সুন্দর রে, আমার নবী কামলিওয়ালা না জানি কত সুন্দর। আরে বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, বলুন বহুদিনের পাগল আমি, তারে দেখলে তরি নইলে মরি নইলে পাগল হয়। ওই নবীর বিচ্ছেদেতে কেমনে গড়ে রই, ওই নবীর বিচ্ছেদেতে কেমনে গড়ে রই। বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, বলুন বহুদিনের পাগল আমি, তারে দেখলে তরি নইলে মরি নইলে পাগল হয়। দেখলে তরি নইলে মরি নইলে পাগল হয়। বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, বলুন বহুদিনের পাগল আমি। বোরাক চোখের পানি ফালাইয়া কান্দে, ডাক দিয়া কয়, জিব্রাইল রে নবীজির নাম মোবারক যদি এত সুন্দর, আমার রহমাতুল্লিল আলামিন না জানি দেখতে কত সুন্দর। ও জিব্রাইল আমার সৃষ্টির পর থেকে এই যে জান্নাতের কোণে দাঁড়াইয়া কান্না শুরু কইরা দিছি, নবীর প্রেমের আগুনে কাঁদতেছি, এখনো কান্না শেষ হয় নাই। বলে তোমার কান্না বন্ধ হবে কখন? বলে ওই রহমাতুল্লিল আলামিনের সামনে যাইয়া যখন দুই নয়নে নবী মুস্তাফা দেখব, আমার নবীজির কদম মোবারক আমার উপরে যেদিন লাগবে সেদিন আমার প্রেমের আগুন ঠান্ডা হইয়া যাইবা। জিব্রাইল ডাক দিয়া কয়, বোরাক রে ও বোরাক তোর প্রেমের কারণে আজকে যা তোরে আমি নির্বাচন করলাম। ওই বোরাক সঙ্গে লইয়া জিব্রাইল আমিন এবার রওনা দিল রহমাতুল্লিল আলামিনের কদম মোবারকে। সুবহানাল্লাহ। শো 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 করে আসতেছে। একটা রওয়ায়াত নবীজি উম্মে আইমানের উম্মে হানির হুজরা মোবারকে ছিল, আরেকটা রওয়ায়াত হাতিমে কাবির হাতিমে কাবার
সামনে ছিল। আরেকটা রাওয়ায়াত হলো নবীজি নিজের হুজরা মোবারকে ছিল। জিব্রাইল যখন আসলো ঘরের ছাদ অটোমেটিক ফাঁকা হয়ে গেছে, ভিতরে ঢুকলো, বাইরে বোরাক বেঁধে সব ফেরেশতা বাইরে অবস্থান করতেছে। জিব্রাইল আমিন ভিতরে ঢুকলো। আরেকটা রাওয়ায়াত দরজায় দয়াল নবী কামলিওয়ালার হুজরা মোবারকের দরজা মোবারকে যখন বিসমিল্লাহ বইলা হাত লাগাইয়া দিল, অটোমেটিক দরজা খুইলা গেছে। জিব্রাইল যাইয়া দেখে নবী আমার ঘুমন্ত অবস্থায়। এবার জিব্রাইল মনে মনে ভাবতেছে নবীজিকে, দয়াল নবীজিকে ডাক দিমু নাকি অপেক্ষা করব? যদি ডাক না দেই আমার আল্লাহ পাকের দাওয়াত তো পৌঁছানো সম্ভব হবে না। আর যদি ডাক দেই, যদি বেয়াদবি হইয়া যায়, আমি জিব্রাইলের না জানি জিব্রাইল গিরির ধ্বংস হইয়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন? কারণ জিব্রাইল জানে আমি এখন না লিডার হইছি, আমার বস তো আরো একজন ছিল। কি ছিল নিও? আমি তো এখন না লিডার হইলাম, আমার আগে, আমি লিডার হওয়ার আগে আরো একজন লিডার ছিল যার নাম আজাজিল। নূরের তৈরিও না আগুনের তৈরি জিন। এমন বন্দিগি করা করছে, এমন এবাদত করা করছে, একদল আছে ওই শয়তানের মতো শুধু এবাদত লইয়া ভরে রয়েছে। আমরা নবীর পাগলারা এবাদত নিয়েও আছি, মহব্বত নিয়েও আছি। কথা কোন ঠিক কি না? আল্লাহর কসম, যেই ইবাদতে নবী মুস্তাফার মহব্বত নাই, যেই বন্দেগীতে আহলে বায়াত পাঞ্জাতনের মহব্বত নাই, খোদার কসম করে বলি ওই লোকের ইবাদত আর শয়তানের ইবাদতে পার্থক্য নাই। বলেন ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি খাজা ইমরান শাহ বিন জিহাদি সাহেব। যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে। যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। জোরে কোন ঠিক কিনা? জিব্রাইল জানে আমার লিডার আজাজিল এবাদত এমন করা করছে, জিন হওয়ার পরেও, আগুনের তৈরি হওয়ার পরেও সমস্ত নূরের ফেরেস্তার কমান্ডার বানাইয়া দিছে। ওরে বাবারে, এত বড় একজন লিডার, রুকুর অভাব আছে, সেজদার অভাব আছে, আল্লাহর জিকিরের অভাব আছে। অবশেষে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা যখন আদম নবী বানাইলেন, বিশাল বড় কথা, সময় তো অতি অল্প, আর মাত্র 14 মিনিট আছে, অথচ আমার ওয়াজ শুরু হয় 1.5 ঘন্টা পরে। কি ঠিক নেই? ওয়াজ তো শুরু হয় 1.5 ঘন্টা পরে। যাই হোক, সময় অল্প, আর অল্প হতে ভালো হয়েছে। এটা শেষ করে আবার আগানগর আমি আর একটা মাহফিলে যাওয়া লাগবে। বাবা, যেই কথাটা বলছি, যে জিব্রাইল জানে যে আমার বস এমন বন্দিগি করা করছে সর্দার সব ফেরেস্তার, এরপরে আমার আল্লাহ এবার টেস্ট করবে। এতদিন সে নারে তাকবীর আল্লাহু আকবরের জনতা, ফেরেস্তার লিডার, ঠিক কিনা? এতদিন সে তাওহিদি জনতা। একদল লোক আছে যিনি তৌহিদি তৌহিদি কয়, মাইকিংও করে, প্রিয় তাওহিদি জনতা আসিতেছে অমুক তারিখ অমুক বার, তাওহিদি মাহফিল হইব। আছে না বাবা? আর আমরা তাওহিদিও রেসালাতিও, ঠিক কিনা বলেন? যে রেসালাতি সে অটোমেটিক তাওহিদি। মনে রাখবেন, নবী মানা আল্লাহ মানা, কিন্তু আল্লাহ মানা নবী মানা না। সুতরাং কেউ যদি তৌহিদি তৌহিদি করে, খোদার কসম সে মুসলমান হতে পারবে না। যে রেসালাতি করবে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহর ধ্বনি যে দিতে পারবে, খোদার কসম আমার আল্লাহ বলে আমার দুষ্ট যারে কবুল করবে আমি আল্লাহ তারে কবুল করব। বলেন ঠিক কি না? নবী মুস্তাফার দরবারে যে গ্রহণযোগ্য, স্বয়ং খোদার দরবারে সে গ্রহণযোগ্য। নবীর দরবার থেকে যে বিতাড়িত, যত বড় বন্দিগিওয়ালা হোক না কেন, আমার আল্লাহ বলে তুই আমার দরবার থেকে বিতাড়িত। তৌহিদি জনতা কও, শোনো তৌহিদের কাহিনী। আজাজিল কি আল্লাহর বন্দিগিতে কোনো সময় আপত্তি করছে? আরে আপত্তি করে নাই বইলাই তো সে ফেরেশতার সর্দার হয়ে গেছে। এমন বন্দিগি করা করছে, তৌহিদ এমন মানা মানছে।
একত্ববাদ এমন মানা মানছে। আমার আল্লাহ কয় এতদিন ছিলি তৌহিদি জনতা, তৌহিদের পরীক্ষায় তুই ফাঁস করার কারণে টিচার অব দ্য এঞ্জেলস বানিয়েছি, তোরে আমি ফেরেশতাদের কমান্ডার বানিয়েছি। এরে তৌহিদের পরীক্ষা শেষ, এবার আসবে তোর নারে রিসালাত ইয়া রাসূল আল্লাহর পরীক্ষা, নারে তাকবীর আল্লাহু আকবরের পরীক্ষায় ফাঁস করার কারণে আমি আল্লাহ তোরে সমস্ত ফেরেশতার কমান্ডার বানাইলাম। এবার তোর থেকে পরীক্ষা নেব নারে রিসালাত ইয়া রাসূল আল্লাহর পরীক্ষা। আদম নবী বানাইয়া আমার আল্লাহ রূহ ঢুকায়, রূহ ভয়ে বের হইয়া যায়, আবার ঢুকায় আবার বের হয়ে যায়, আবার ঢুকায় আবার বের হয়ে যায়। আল্লাহ কয় রূহ বাহির হও কেন? রূহ ডাক দিয়া কয় দয়াল রে, আমি যেই জগতে ছিলাম এটার নাম আলমে আরওয়া, নূরের জগৎ, রূহের জগৎ। ওই নূরের জগতে নূর জলমল জলমল করে। মাবুদ আদমের দেহের ভিতরে অন্ধকার, আমি থাকবো কেমন করে? আল্লাহ বলে জিবরাইল যাও যাও যাও, যেই নবী কামলিওয়ালারে না বানাইলে আমি আল্লাহ আরশ কুরসি লৌহ কলম বানাইতাম না, তুমি ফেরেশতা জিবরাইল বানাইতাম না। যাও যাও আমার দোস্ত মুস্তাফারে এনে আদম নবীর ফেশানিতে ফিটিং কইরা দাও। যখন নবী কামলিওয়ালার নূর মুবারক ফিটিং কইরা দিল রে, রূহু এবার ভিতরে ঢুইকা আর বাহির হয় না। আল্লাহ কয় আমার দোস্ত মুস্তাফার নূর মুবারক মানব দেহের ভিতরে স্থিতি লাভ করেছে, আমার দোস্তরে একটু সম্মান করার দরকার। কিভাবে আল্লাহ সম্মান করবা? আল্লাহ কয় জাহেরে আদম, হাকিকতে আমার বন্ধু মুস্তাফার তাজিমি সেজদা। আমার আল্লাহ জানিয়ে দিন উসজুদু লি আদম, তোমরা সবাই জাহেরি আদম হাকিকতে আমার বন্ধু কামলিওয়ালারে সাজদা করো। সবাই সাজদা মাইরা দিল রে, তাওহীদি জনতা সাজদা দেয় নাই। সবাই নারে তাকবীর আল্লাহু আকবরের পাশাপাশি নারে রিসালাত ইয়া রাসূল আল্লাহর জনতা হইয়া ফেরেশতারা সাজদা দিল। ওই তাওহীদ এমন মানা মানছে, নারে রিসালাত ইয়া রাসূল আল্লাহর জনতা হইতে পারে নাই। আমার আল্লাহ কয় তুই কি ফেরেশতাদের কমান্ডার না অন্য কেউ? আমার দেখার দরকার নাই, যা 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 যা। আমি আল্লাহর রুকুর অভাব নাই রে, আমি আল্লাহর সাজদার অভাব নাই রে, আমি আল্লাহর বন্দিগির অভাব নাই। আমার দোস্ত মুস্তাফার তাজিম যেহেতু কর নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গোটা জিন্দেগির সমস্ত বন্দিগি বরবাদ কইরা আমি তোমার জাহান্নামী বানাইয়া, চিরস্থায়ী জাহান্নামী বানাইয়া ঘোষণা দিলাম। আবার ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কয় যারে যা আমার দোস্তরে তাজিম করস নাই, আমি তোরে এই মুহূর্তে কাফের বানাইয়া দিলাম। আল্লাহর হাবিবের তাজিম নাই, আল্লাহ বলেন আমিও তোর সাথে নাই। নবীর তাজিম যদি থাকে আল্লাহর কসম আইজোগার কাইলোক মাফ পাওয়ার রাস্তা আসেনি, আরো জোরে কোন আসেনি? যদি তাজিমে মুস্তাফা থাকে, আদমে মুস্তাফা থাকে, নবী কয় উম্মত রে ডরাইস না, ভয় করিস না, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, ভয় পাইস না। হাসরের ময়দানে তোর বাবা মা তোর আপন ভাবি না, সহধর্মিনী আপন ভাবি না, ছেলে মেয়ে আপন ভাবি না, বন্ধু বান্ধব আপন ভাবি না। আমি ওয়াদা দিয়া দিলাম আমারে গলার মালা বানাইয়া যদি কবরে যাইতে পারো রে, হাসরের ময়দানে আমার পাগল হইয়া যদি উঠতে পারো, আমি রহমাতুল্লিল আলামিন তোরে সারা বেহেশতে কদম রাখব না। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ আগো শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ
বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নয় সে গোলাপের নয় সে পুতুল, নয় সে গোলাপের নয় সে পুতুল। নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু লা ইয়া মুহাম্মদ। মুস্তাফা নবী সাল্লাল্লাহু গোলাপ তো নয় নবী গোলাপের বাবা, নবীজি আমার কাবারে কাবা। সুবহানাল্লাহ কন্যা নবী আমার কাবারও কাবা। ও মা গো, কয় কি এটা তো বড় সেরে কি কথা। নবী আবার কাবার কাবা কেমনে হয়? আরে ব্যাকল, তোরার কাছে সেরেক, কারণ ভিতরে মাল নাই, মহব্বত নাই, প্রেম নাই, তোরার কাছে সেরেক। আর নবীর ভাগলা যারা, তাদের কাছে দলিল আছে। আমার নবী কাবার কাবা নয় শুধু, আজকে মাহফিলে যিনি শুভ আগমন করেছেন সৈয়দ শামসুদ্দোহা বারী, তিনিও কাবার কাবা। এই ইমরান জেহাদি দলিল ছাড়া কথা কয় না, আল্লাহ রহমতে। মনে করেন না যে ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় মসজিদে খতিব সাহেব আইছে, উনি এলেম কালাম ছাড়াইছে, ফখর না, আল্লাহ রহমতে। আমার গোসু পাকেল নেগাহ করম, আমার খাজা গরিবে নওয়াজের দয়া। আমি গোলাম চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নি আলিয়া থেকে মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, মুফাসসির হয়েছি। কামেল পাস করলে মানুষের লেখাপড়া শেষ। আল্লাহ রহমতে কামেল পাস করার পরে আমি আরো 10 বছর লেখাপড়া করছি। মারহাবা। ঝগড়া না, দ্বন্দ্ব না। তোমার কত প্রশ্ন জানার আছে, আইও প্রতি শুক্রবারে ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে। প্রয়োজন হলে তোমাদের জন্য দান বাক্সের মতো বাক্স একটা টাঙ্গাইয়া দিব, যত প্রশ্ন আছে হেরা দিয়ে বইরা দিও। কথা এখন ঠিক নেই, অসুবিধা নাই, আমরা উত্তর দিতে রাজি আছি ইনশাআল্লাহ। কেউ ঠিক কিনা বলেন? দরকার আছে কি নাই? বাবারে তোমরা তো এমন এক সোনার চান, এমন সোনার চান, তোমরা বেহেস্তের টিকেট গাছের পাতার মতো বেছো। ঠিক নিও ও মাগো, হযরত ওমর ফারুক মুসলিম জাহানের যিনি শ্রেষ্ঠতম খলিফা, ফারুকে আজম, ঈদের দিন ঈদের নামাজ পড়ানোর টাইম হয়ে গেছে, উনি যায় না, দরজা বন্ধ করিয়া ভিতরে সাহাবীর অপেক্ষা করে অবশেষে গেছে, দরজায় নক করছে, দেখে ভিতরে কান্নার আওয়াজ। নক করছে, দরজা খুলছে, কান্নার জন্য ওমর ফারুক কথা বলতে পারে না। হুজুর কাঁদেন কেন? আজকে না ঈদের দিন, আনন্দের দিন। ওমর ফারুক জবাব দিছে, আরে রোজার ঈদ তো তাদের জন্য আনন্দের যাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমি জানি না আমার রোজাটি আল্লাহ কবুল করছে কিনা, এই ডরে কাঁদতেছি। যারে নবী জান্নাতের টিকিট দিছে, ওই নবী কামলিওয়ালার টিকিট প্রাপ্ত সাহাবী, যার সম্পর্কে নবী কয় ইন্না শায়তানা খফাল মারা। ওমর এমন এক ওমর যে ওমরের শয়তানে নিজে ডরায়। আমি অনেক চিন্তা করলাম, ওমর ফারুকরেও শয়তানে ডরায়, ওহাবিগরেও শয়তানে ডরায়, বিষয়টা কি? ওমর ফারুকরে শয়তানে ডরায় এই কারণে যে ওমর ফারুকের সামনে যদি শয়তানে ভরে, শয়তানে জানে আমার আব্বা ডাইলেন, ঠিক নিও। আর হেতা করে নবীর দুশ্মন করে শয়তানে কেন ডরায় জানেননি? নবীর দুশ্মনে কয় আমি ওই মাত্র একবার নবীরে সেজদা দিছি না, এই কারণে আমার এই পরিণতি। একবার নবীরে তাজিম করি নাই, একবার নবীরে সম্মান করি নাই। আর তোরা প্রত্যেক দিন যে কতবার নবীরে তাজিম সম্মান না কইরা বেদবি করস, মিলাদ হয় কেয়াম তাবারুকের ফুটলার লাগে বইয়া তাও জহান দেহস কেয়াম শুরু হয়ে গেছে, ফুটকির মধ্যে খাইছে দেশ। কথা কন ঠিক কিনা? তাহলে শয়তান কয় তোরা তো প্রত্যেক দিন বেদবি করস নবীজির শানে, আমি করছি একবার, আর তোরা করছো প্রত্যেক দিন 10 বার। তো করে ডরায় কি রে? তোকে গজবটার থেকে বাঁচনের লাগিয়া, ঠিক কিনা বলেন? শয়তানকে আমি কত বড় শয়তান, তুই তো এত বড় শয়তান, ঠিক কিনা বলেন? জান্নাতের টিকিট হেতার কাছে খুব সিম্পল একটা ব্যাপার, সিম্পল ব্যাপার, মাত্র একটা ভোটের বিনিময়ে জান্নাত পেয়ে যাবে। নাউযুবিল্লাহ। কিউ জান্নাত এত সোজা? এত সোজা জান্নাত? আমি রাজনীতি করি না, কোন রাজনীতির সাথে জড়িতও নাই, কিন্তু আমার কথা, আমাদের কথা, ইমানদারের কথা, নবীর পক্ষে অলির পক্ষে যে আমরা সুন্নিরা তার পক্ষে আছি, ঠিক কিনা বলেন? আমার নবীজির শানে যে বলবে নবী গুমরাহ পথভ্রষ্ট ছিলেন,
যে ব্যক্তি বলবে নবীজি ভুল করেছেন, যে ব্যক্তি বলবে নবী গুনাহগার ছিলেন, যে ব্যক্তি বলবে নবীজি আমাদের মতো রক্তে মাংসে গড়া সাধারণ মানুষ, আল্লাহর কসম সুন্নি একটা সাধারণ রিকশার ড্রাইভারও তোকে কোনোদিন তাজিম সম্মান করবে না। আর আমরা সুন্নি যারা যদি দেখি কার অন্তরে নবী ওলির মহব্বত আছে, দিয়ে বুকে টেনে নেব, বলেন ঠিক কিনা? বাবারা, অনেকে মনে করছে হুজুর আইসে নতুন, চিনি না জানি না, ওই মসজিদে নতুন আইসি না, মনে করছে অসুবিধা নাই, সিফাত ফালাইয়া ধরব, বুঝেন না? অনেকে তো আছে সুযোগ খোঁজে, সুযোগ কেমনে নে, আরে এটা আইলে তো তাহলে এটার দল একটু শক্তিশালী হয়ে যাইব, এটা বাইর করে নিয়ে আঙ্গটা ডুবান যায় না। আল্লাহর রহমতে এখানে এত নরম লোক নাই, এখানে যারা জড়িত সবাই আশিক রাসূল, কথা কোন ঠিক কি না? যারা পরিচালনা করে সবাই নবী প্রেমিক। আর বেটা বাপের বেটা হইলে পিছনে না, দোকানে না, পাটে না। ইমরান জিহাদির সামনে হয়ে মুখোমুখি কথা বল, কোন বিষয়ে কথা বলবি, কোন ভাষায়, আরবিতে, ইংরেজিতে, উর্দুতে, ফার্সিতে, আল্লাহ রহমতে সমস্যা নাই, কথা বলতে আমরা প্রস্তুত, ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? জি, মেরাজের কথা বলছিলাম। মেরাজের তো এমন এক প্রেমের আলোচনা, এখনো তো আলোচনা শুরু হয় নাই, কথা কোন ঠিক কিনা? ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরুর রুহুল বায়ান 8ম খণ্ডে বলতেছে, আরে নবী না, নবীর গোলামি কইরা যারা ওলি হয়, ওই ওলিরাও কাবার চেয়ে শ্রেষ্ঠ। গোলাপ তো নয় নবী, গোলাপের বাবা নবীজি আমার, কাবারে কাবা, নবীজির প্রেমেতে কাবা, নবীজির প্রেমেতে কাবা হইয়াছে কালায়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। জোরে কোন মারহাবা। মারহাবা। জিবরাইল আমিন নবীজির হুজরা মোবারকে কথাটা মনে আসেনি? জিবরাইল মনে মনে ভাবতেছে, নবী ঘুমন্ত অবস্থায় যদি ডাক মাইরা দেই, ওই আমার কমান্ডার যেমনি ভাবে ধ্বংস হইয়া গেছে, না জানি বেয়াদবি হয়। আমার বেয়াদবি হইলে তো আমার জিবরাইলগিরি থাকবে না। আবার যদি ডাক না দেই, আমার আল্লাহ পাকের দাওয়াত পৌঁছানো সম্ভব না। ডাক দিয়া কয়, মাবুদ তুমি মেরাজের দাওয়াত দিলা, তুমি সালাম দিলা, তোমার দোস্ত তো ঘুমন্ত অবস্থায় দাওয়াত দিব কেমনে? আমার আল্লাহ কয়, জিব্রাইল তুমি কই? বলে তোমার হাবিবের মাথা মোবারকের সামনে। বলে আমার দোস্ত মুস্তাফার ঘুম যদি ভাঙাইতে চাও, মাথা মোবারকের সামনে থেকে কদম মোবারকের নিচে চলে যাও। জিব্রাইল আমিন কদম মোবারকের নিচে। আল্লাহ এখন করব কি? আমার আল্লাহ কয়, কাব্বালা আলা কদমাইহি, বলতেছে আমার পেয়ারা হাবিবের ঘুম যতক্ষণ না ভাঙবে, এর জিবরাইল আমার দোস্ত মুস্তাফার ঘুম যতক্ষণ না ভাঙবে, ততক্ষণ পর্যন্ত তোমার নুরানি ঠোঁট দ্বারা দোস্ত মুস্তাফার কদম সুমাইতে থাকা।